নমস্কার। জয় মা তারা। দেখবেন কিছু কিছু সন্তানের পিতা বিদেশমুখী কর্মসংস্থান হয়ে ওঠে। তারা হয়তো বছরে একবার আসে, আবার কিছুদিন থেকে আবার তারা বাইরে চলে যায়। এটাই তাদের জীবন। হয়তো সন্তানেরা সেটাকে মানিয়ে নেয়, আবার কিছু কিছু ক্ষেত্রে তারা মানিয়ে নিতে পারে না। তাদের জন্মকুণ্ডলী অনুযায়ী তারা বড় হতে থাকে। কিন্তু ওই সকল পিতা চেষ্টা করলেও তারা আসতে পারে না। কারণ দেখা গেছে কোনো ওই সকল ব্যক্তির যদি দ্বৈত রাশি বা স্থির রাশিতে বা চলনশীল রাশিতে যদি তাদের কর্মভাব থাকে, তাহলে কিন্তু সেই ব্যক্তির কর্মসংস্থান বিদেশমুখী হয়ে থাকে বা নিজ ভূমিতে হয় না। আবার দেখা গেছে যে এই চলনশীল রাশিতে যদি কোনো শুভ গ্রহ অবস্থান করে, তাহলে সেই ব্যক্তি বিদেশে কোনো ভালো কর্মসংস্থান হতে পারে। আবার এও দেখা গেছে যদি ওই সকল গ্রহ কোনো কুদৃষ্টি, অন্য কোনো গ্রহের কুদৃষ্টি প্রদানতে যদি তার কোনো কুফল হয়, তাহলে সেই ব্যক্তির বিদেশে দুর্নাম বা বদনাম হওয়ার সম্ভাবনা থাকে। তখন তারা ওই এক জায়গা থেকে আরেক জায়গায় অবস্থান করে, সেটাও কিন্তু নিজ ভূমিতে হয় না। আবার নিজ ভূমিতে এলে তারা কিন্তু বেকার অবস্থায় বসে থাকে। তাহলে এই যে চলনশীল বা দ্বৈত রাশিতে যদি কোনো ব্যক্তির কর্মভাব থাকে, তাহলে কিন্তু সেই ব্যক্তি বিদেশ তার কর্মসংস্থান হওয়ার সম্ভাবনা থাকে। এবং এই অবস্থানটাকে তারা যত চেষ্টাই করুক না কেন, তারা বদল করতে পারে না। এবং তাদের একটা নির্দিষ্ট বয়স অনুপাতে তারা ওই বাইরেই থেকে যায়। নমস্কার।